হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেছি। তো ওখানে ভাত ফুটছে, দুটো ডিম সেদ্ধ মার জন্য। আর এখানে হবে মেথি শাক বেগুন দিয়ে, আর হবে হচ্ছে ওই কি দেখালাম, সোয়াবিন। সোয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আলুটাও একটু সেদ্ধ মানে ভাপিয়ে ফেলে দেবো। আর এদিকে বেগুনটা আর যে মেথি শাকটা সেদ্ধ করে একটু জলটা ফেলে নিয়েছি। সব কিছু একটু সেদ্ধ করে ফেলে নিতে হয়, কারণ মা খায়। মাকে ডাক্তার বলেছে যে কোনো সবজি একটু হালকা ভাপ দিয়ে ফেলে দিতে, তারপরে ওই সবজি রান্না করে খেতে। তো মেথি শাকটা আমি রান্না করবো বলে এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে একটু থেতো করে নিলাম। নিয়ে একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ওই থেতো করা রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। মেথি শাকটা করব। মেথি শাকে রসুন আর কালো লঙ্কা ফোড়নটা, সাথে জিরে ফোড়ন আমার খুব ভালো লাগে। তো আমি এইভাবেই রান্না করি। তো রসুনটা ভাজা ভাজা হওয়ার পরে শাকটা দিয়ে দিলাম। শাকটা একটু নাড়াচাড়া করে একটু নুন হলুদ দিয়ে রান্না করব। বেশি কিছু দেবো না, শুধু একটু হলুদ, এক ফোঁটা হলুদ আর একটু নুন দিয়ে ঢেকে ঢেকে আমি জিনিসটা রান্না করব। মানে আমার না মেথি শাকটা খেতে খুবই ভালো লাগে। বেশি কিছু শাক সেই রকম ভালো লাগে না, বেছে বেছে দু তিনটে শাকই আমার ভালো লাগে খেতে। তো এটা একটু ঢেকে ঢেকে রান্না করব, যাতে একটু বেগুন আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এই দেখো, আমার মেথি শাকটা রান্না হয়ে গেছে। তো সোয়াবিন আলুর তরকারিটা আমি পরের ভিডিওতে তোমাদের দেখাবো আমি কিভাবে রান্না করি। তো টাটা, বাই। দেখো, বারবার শুধু পড়ে যাচ্ছে, কড়াই থেকে তুলে আমি বাটির মধ্যে রাখতে যাচ্ছি, শুধু বারবার পড়ে যাচ্ছে। আর তুলেও নিচ্ছি আমি, কারণ হচ্ছে গ্যাস ট্যাস তো মোছাই। আর রান্না করতে করতে টুকটাক টুকটাক এরকম আমার হাত দিয়ে পড়ে যায়। তো আমি আবার